কিরশফের প্রথম সূত্রটি লিখো। তো কিরশফের প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে প্রবাহের সূত্র, কেসিএল মানে কিরশফস কারেন্ট ল, মানে কিরশফের তড়িৎ প্রবাহের সূত্র। তড়িৎ প্রবাহের সূত্রে বলা আছে কোনো তড়িৎবাহী বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, এই ডি বিন্দুটার দিকে লক্ষ্য করো। ধরো এই চাবিটা বদ্ধ অবস্থায় আছে, মানে এখানে কানেকশন আছে। তাহলে খেয়াল করে দেখো, এই ডি বিন্দুর কথা চিন্তা করো। এই ডি বিন্দুটা কিন্তু তিনটা আলাদা তড়িৎ প্রবাহের সংযোগস্থল। তুমি যদি খেয়াল করো, এই ডি বিন্দুতে কারেন্ট আসতেছে, 2 ওহম থেকে কারেন্ট আসতেছে। যে কারেন্টটা আসে তার নাম দিলাম I1। আর কারেন্ট চলে যায় কোথায় কোথায়? এই রোধ দিয়ে কারেন্ট চলে যাবে। ধরো যে পরিমাণ কারেন্ট চলে যাবে সেটা হচ্ছে I2। আবার আর রোধ দিয়েও কিন্তু কারেন্ট চলে যাবে, এটার নাম দিলাম I3। তাহলে আবার রিক্যাপ করি, ডি বিন্দুতে কারেন্ট আসতেছে শুধুমাত্র বাম সাইড থেকে। আর কিরশফের সূত্র বলে কোনো বিন্দুতে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্টই চলে যাবে। অর্থাৎ এই 2 ওহম রোধের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট আসবে ওই পরিমাণ কারেন্ট যতগুলো জায়গা পাবে যাওয়ার জন্য সবগুলো জায়গা দিয়ে চলে যাবে। সো এই 1 ওহম রোধের ভেতর দিয়ে কিছু কারেন্ট চলে যাবে এবং এই আর ওহম রোধের মধ্য দিয়ে কিছু কারেন্ট চলে যাবে। অর্থাৎ আমরা যদি ডি বিন্দুতে মোট কারেন্ট হিসাব করি, আমার ডি বিন্দুতে মোট কারেন্ট সামেশন অফ আই ইকুয়ালস টু হবে 0, অর্থাৎ কোনো কারেন্ট থাকবে না। আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, আমরা বলতে পারি সামেশন অফ আই ইন, মানে যে পরিমাণ কারেন্ট আসলো, হ্যাঁ, সেই পরিমাণ কারেন্টই চলে যাবে, আই আউট। ওকে, অথবা আমি এভাবেও বলতে পারি আমার কারেন্ট আসছে কত, I1, তাহলে চলে যাচ্ছে কয়টা জায়গা দিয়ে? 2টা জায়গা দিয়ে, একটা হচ্ছে I2 আর একটা হলো I3। অর্থাৎ এই I1 হবে I2 এবং I3 এর যোগফলের সমান। ঠিক আছে, আমরা যদি এটাকে বিবৃত করি তাহলে আমরা লিখতে পারি এরকম, কোনো তড়িৎবাহী বর্তনীর কোনো সংযোগস্থলে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ রিজার্ভেশন অফ চার্জ থিওরি এখানে অ্যাপ্লাই হয়েছে।